হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কুরবানির পশু কেনার জন্য হাটে যাবে, কুরবানি পশু যেখানে বিক্রি করা হয় ওই জায়গার মধ্যে যখন যাবে, ঘর থেকে রওনা দিয়েছে, হাঁটি হাঁটি পা পা কুরবানি পশু কেনার জন্য চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির জন্য 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হইল তার আমলনামায় আমার আল্লাহ তাআলা 10টি নেক লিখে দিবে। 2 নাম্বার পুরস্কার হইল তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে 10টা বিপদ দূর করে দিবে। হাঁটি হাঁটি পা পা কুরবানি পশু কেনার জন্য ওই জায়গা যেতে আপনার যতটি কদম পড়বে ততটি কদমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আপনাকে সেই মর্যাদা দিবে। দ্বিতীয়ত হলো আপনি কুরবানি পশু কেনার জন্য এইবার লোকের কাছে কথা বলা বলি শুরু করে দিয়েছেন। কুরবানি পশুটা কেনার জন্য আপনি দাম কষাকষি শুরু করে দিয়েছেন। কুরবানির পশু সম্পর্কে আপনি বিস্তারিত জানতে শুরু করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কুরবানি পশু কেনার জন্য ক্রেতা বিক্রেতা দুইয়ের মধ্যে আলাপ আলোচনা করে, এই আলাপ আলোচনা করাটা তেমন ইবাদত বন্দেগি তাসবিহ তাহলিল জিকির করাটা যেমন। তারপরে দাম কষাকষি সম্পূর্ণ হয়ে গেল। তুমি এবার টাকা নির্ধারণ করার পরে যখন টাকাটা ওই ক্রেতার হাতে যখন টাকাটা দিবে, বিক্রেতা যখন টাকাটা গ্রহণ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা টাকার বিনিময়ে 700 করে নেকি দেওয়া হবে। টাকা পয়সা দেওয়া ফাইনাল। এইবার বান্দা যখন কুরবানির পশুটাকে নিয়ে বাড়িতে চলে আসবে, অনেকে তো কিছুদিন আগে কুরবানির পশু বাড়িতে নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কুরবানির পশুটা যখন বাড়িতে নিয়ে আসে, সে যদি কয়েকদিন লালন পালন করে, লালন পালন করাটা সবটা কেমন, সেই ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে একটা ব্যক্তির বাড়ি ঘর নাই, একেবারে মিসকিন, একেবারে অভাবী, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, খাওয়ার মতো কিছুই নাই, একেবারে একটা রাস্তার মধ্যে অসহায় মানুষটা পড়ে আছে, ওই অসহায় মানুষটাকে রাস্তা থেকে এনে তুমি খাওয়াইলে, পোশাক পরাইলে, টাকার ব্যবস্থা করে দিলে, যেরকম সওয়াব হবে কুরবানির পশুটা তোমার বাড়িতে এনে লালন পালন করলে সেই পরিমাণ সওয়াব হবে। এইবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির পশুটাকে এইবার যখন জবা করার জন্য জবার জায়গার মধ্যে নিয়ে যাবে, জবা করার জায়গার মধ্যে যখন নিয়ে যাও, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, এমনকি আসমানের সমস্ত ফেরেশতা এই মনোরম দৃশ্যগুলি দেখতে থাকে আর আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির পশু যখন জবাই করবে তোমরা একটা ধারালো অস্ত্র নিবে, যাতে করে কুরবানির পশুটার কোনো কষ্ট না হয়। যখন জবার জায়গার মধ্যে শুয়ে ফেলবে, আকাশ বাতাস তরুলতা যা কিছু আছে সব কিছু দেখতেছে, তোমার জন্য তওবা ইস্তেগফার করতেছে। ছুরি যখন চালাইলে, রক্ত যখন জমিনে প্রবাহিত হইল, রক্ত পড়তে দেরি, আমার আল্লাহ তাআলা তোমার জন্য জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় নাই। শুধু তাই নয়, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা এভাবে আপনার জন্য ইস্তেগফার করতে থাকে, ইস্তেগফার করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ, তরুলতা, গাছপালা, ফেরেশতা সবাই যখন এই দৃশ্য দেখে দেখে ইস্তেগফার করতে থাকে রে, যখন ওই বান্দা জবা করলো, পশুর রক্তটা জমিনে পড়ার সাথে সাথে তাদের ইস্তেগফারের কারণে আমি তাদের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হয়ে যাই নাই। এই যে ফেরেশতারা রক্তটা তুলে রেখেছে, ফেরেশতারা রক্তটাকে যত্ন সহকারে ধরে রেখেছে, এই প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে ফেরেশতা বানাই। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে 10টা করে ফেরেশতা আমার আল্লাহ বানানোর পরে এই ফেরেশতার কাজ কি হাদিস শরীফের মধ্যে আছে, এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত বান্দার জন্য যে কুরবানি করেছে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে। এইবার আসুন, কুরবানির পশু জবাই শেষ হয়ে গেল, গোশত যখন মানুষ
সে টুকরা টুকরা করে গোস্তর মধ্যে যখন সময় ব্যয় করবে, গরু করতে করতে যতক্ষণ সময় যাবে ততক্ষণ পর্যন্ত তাদের আমল নামায় ইবাদতের সওয়াব লেখা হবে। শুধু তাই নয়, গরু গোস্ত গোটাগুটি শেষ হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরবানির গোস্তটাকে তিনটা ভাগে ভাগ করবে। একটা ভাগ নিজে রাখবে, আরেকটা ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিবে, আরেকটা ভাগ গরিব মিসকিনকে দিবে। এই তিনটা ভাগে যদি বন্টন করো তাহলে প্রতিটা গোস্তের বিনিময়ে আমার আল্লাহ তাআলা বনি ইসমাইল বংশের একজন গোলাম আজাদ করার সমান সওয়াব হবে। অর্থাৎ বর্তমানে একটা মানুষের দাম কমপক্ষে 5 লাখ টাকা। একটা মানুষ 5 লাখ টাকা দান করলে যে সওয়াব হবে, একটা গোস্তের টুকরা দান করলে সেই পরিমাণ সওয়াব হবে। এইবার আসুন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এবার দুনিয়ার কথা শেষ করে দিলাম, কবরের জগতে আমরা এবার চলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষটাকে যখন কবরে রাখা হয়, মানুষ তো কবরে ঘুমিয়ে থাকে অনেক বছরের পর আল্লাহ পাক সূরা নাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলা কবর থেকে ঘুম থেকে উঠে যাবে। ঘুম থেকে ওঠার পরে মানুষগুলা দেখবে তার পাশে একটা পশু দাঁড়ানো, চুলগুলা স্বর্ণের আর চক্ষুগুলা দামি পাথরের ঝকঝক করেছে। বিশাল বড় এক দামি বাহন দেখার পরে মানুষটা আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে যায়, জিজ্ঞাসা করবে, কে তুমি, কোথায় থেকে আসলে, কেন আসলে, কারণ কি, উদ্দেশ্য কি? এইবার বাহনটা পশুটা জবাব দিবে, তুমি কি জানো না, তুমি কি আমাকে চেনো না, আমি কে? আমি হইলাম তোমার দুনিয়ার কুরবানির পশু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছে, কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি নাকি ভ্রমণ করার জন্য ইচ্ছুক, তুমি নাকি গাড়িতে চলার জন্য তোমার বড় মনের মধ্যে আবেগ। এটার বাস্তব প্রমাণ হলো তুমি যখন বাবার পৃষ্ঠদেশে ছিলা, বীর্য আকারে বাবার পৃষ্ঠদেশে ছিলা, ওইখান থেকে মায়ের হেরামে ছিলা, মায়ের গর্ভে ছিলা, বাহনের মতোই ছিলা। তারপর পরে যখন তুমি ছোট্ট শিশু, কখনো তোমার মায় খুলে নেয়, কখনো তোমার বাবাই খুলে নেয়, কখনো দাদি নেয়, নানি নেয়, আত্মীয় স্বজনে নেয়, একের পর এক তোমাকে শুধু কোলে রাখে। আস্তে আস্তে যখন তুমি বড় হয়ে গেলে, তুমি যখন নতুন বাজার যাও, আনন্দ বাজার, বিভিন্ন বাজারে যাও, তখন কখনো যাও নৌকা দিয়া, ট্রলার দিয়া, কখনো যাও তুমি সিএনজি দিয়া, অটো দিয়া, আসমানের জগৎ দিয়া গেলে তুমি কখনো যাও জাহাজ দিয়া। এভাবে মানুষ তুমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তুমি বাহনের মধ্যে চলার জন্য তুমি ইচ্ছুক, উৎসুক, সব সময় তুমি বাহন দিয়ে চলাটা ভালোবাসো। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমাকে তৈরি করেছে, সিদ্ধান্ত করে নিয়েছে, কবর থেকে তুমি হাসরের মাঠে হেঁটে হেঁটে যাবে, এটা তো হতে পারে না। হাসরের মাঠে যাওয়ার জন্য তোমার কুরবানির পশুটাকে আমাকে বাহন বানায়া তোমার কবরে পাঠায়া দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইবার এই কুরবানির পশু কবর থেকে মানুষটাকে উঠাইয়া মিজান, হাসর, ফুলসিরা সব কিছু পারি দিয়া, সব কিছু হিসাব নিকাশকে সহজ করে কুরবানির পশুটা কুরবানিওয়ালাকে জান্নাতে নিয়ে চলে যাবে।